আরো একবার স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ 18 প্রাইম। ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ। এবার তুফানগঞ্জের মমিনা বিবিকে এনআরসি নোটিশ। উত্তম কুমার ব্রজবাসীর কথা আপনাদের মনে আছে, অঞ্জলি শীলের কথা মনে আছে, নিশিকান্ত দাসের কথা মনে আছে। এবার এনআরসি নোটিশ তুফানগঞ্জের মমিনা বিবিকে। বিজেপি শাসিত অসম থেকেই এনআরসি নোটিশ। প্রায় 40 বছর আগে অসমের আগমনীতে বিয়ে, বছরখানেক থাকার পরেই ফিরে আসেন তুফানগঞ্জে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, মমিনা বিবিকে এনআরসি নোটিশ, বিজেপি শাসিত অসম থেকে সেই এনআরসি নোটিশ, কি বলছেন মমিনা বিবি? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ফের একবার একটা এনআরসি নোটিশের হদিশ মিলল কোচবিহারে। এবং মমিনা বিবি তুফানগঞ্জের 2 ব্লকের বাসরাজা প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা মমিনা বিবি। তার জন্ম সেই গ্রামেই, বড় হয়ে ওঠা সেই গ্রামেই। বছর 40 আগে বিবাহ সূত্রে তাকে অসমে যেতে হয়েছিল। অসমের ধুবড়ী জেলার আগমনীতে তার বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে বছরখানেক সেখানে থাকার পর স্বামীকে নিয়ে পাকাপাকিভাবে বাংলায় চলে আসেন। বাপের বাড়ির পাশে জায়গা নিয়ে সেখানেই বসবাস করেন এবং গত 40 বছর ধরে সেখানেই বসবাস করছেন। সেই মমিনা বিবিকে গত 2024 সালের অক্টোবর মাসে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে নোটিশ পাঠানো হয়। বলা হয় যে তিনি অসমে অবৈধভাবে ছিলেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, সেই জন্যই বৈধ কাগজপত্র নিয়ে তার সঙ্গে তাকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু মমিনা বিবি বিষয়টা বুঝতেই পারেননি, যেহেতু তিনি খুব বেশি লেখাপড়া জানেন না, সেই নোটিশটি নিয়ে গুরুত্ব দেয়নি। পরবর্তীতে একাধিকবার নোটিশ পাঠানো হয়, তাতেও তিনি গুরুত্ব দেননি। এবং গতকালই তাকে তুফানগঞ্জ বক্সিরহাট থানার পক্ষ থেকে এক পিয়ন এসে জানায় যে অতি দ্রুত সেই বিষয়টি হাজিরা দিতে হবে, না হলে কিন্তু অসম সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এরকমই এক বক্তব্য তাকে জানানো হয়। তারপরেই কিন্তু তিনি চিন্তায় পড়েন এবং গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। এবং ইতিমধ্যেই যে বিষয়টি আমরা জানতে পারছি যে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার বাড়িতে গিয়েছেন, তার পাশে থাকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি বিজেপিকে আক্রমণ করেছেন। তবে বিজেপি নেতৃত্ব যেটা জানিয়েছে যে এটা একটা তৃণমূলের চক্রান্ত, সেই নোটিশ যেটা এসছে সেটা আসল কিনা সেটাও কিন্তু খোঁজ নিয়ে দেখতে হবে। প্রিয়াঙ্কা, বেশ, এই নোটিশ পাওয়ার পর মমিনা বিবি কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। নোটিশটা কবে দিয়েছে? নোটিশটা নোটিশ আজ কালকে কি আসছিল কেউ? আচ্ছা, লোক আসছে কিন্তু এমনি বলে গেছে, বলে লোক আসবে এই জায়গায়। আচ্ছা, ওই থানার থেকে পুলিশ আসবে। কি বলে আসে পুলিশ? এসে কি বলে? ওই যে তোমাকে ধরবে আর আসবে, তোমার হাজির হন না। ও, হাজির হন না জন্য। এখানে কি ভোট দিচ্ছেন? এখানে তো আমার ভোট হয়, আসামে তো আমার একবার ভোট হয়নি। আসামে একবার ভোট দেননি? কে কে আছে পরিবারে এখন? কে কে আছে? 2 ছেলে আছে, বউ আছে। কালকে আসছে, আইসে বলে যে কোর্ট থেকে 2টা নোটিশ দেওয়া হয়েছে, 2-3টে, তাহলে ওটার তো যাওয়া নেই এখনো, কাল বসে মধ্যে কোর্ট যাওয়া লাগবে ধুবড়ি। কে বলেছে এটা আসে? এরা থানা থেকে কি আসে? আপনার কি অনুপ্রবেশকারী? না না, আমার তো এখানকার জন্ম, এখানকার বাসিন্দার। আমার দাদু এখানে, আমার মার জন্ম এখানে। 40 বছর 42 বছর বয়স আমার। এখন কি আতঙ্কিত আছেন এই নোটিশে? হ্যাঁ, তা তো অবশ্যই। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিবাহ সূত্রে তিনি আসামে গিয়েছিলেন। তো আসাম থেকে ফেরার পরে আজকে প্রায় 40 বছর পর তার নামে আসাম সরকার কিভাবে এনআরসির নোটিশ করতে পারে? তখনও তার এখানে ভোটার কার্ড বা আধার কার্ড, এখানকার সার্টিফিকেট সমস্ত কিছু ছিলেন। তাহলে তাকে হুট করে তাকে আসাম গভর্নমেন্ট কি করে এনআরসির নোটিশ দিতে পারে? এটাই আমাদের প্রশ্ন। আসামের সরকার যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আমরা লড়াই করব। এনআরসির নাম করে ভুয়ো নোটিশ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে, তৃণমূল মানুষকে ভুল পথে পরিচালিত করছে। আর আমরা বলে দিয়েছি যে এনআরসি আজকে সিএএ হয়ে যাওয়ার পর এনআরসির কোনো মূল্য নেই, এতে কোনো চিন্তা ভাবনার কোনো কিছু নেই। আর তুফানগঞ্জের যেটা কথা বলা হচ্ছে, আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আমাদেরও দেখতে হবে যে সরকারি ব্যবস্থাপনায় তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়েছে কিনা। এরকম বিভিন্ন জায়গাতে তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়ে রাজনীতির ময়দানকে গরম করছে, মানুষদের বিভ্রান্ত করছে। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই, কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও।
ফের পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। কোচবিহারের মাথাভাঙার লতাপাড়া এখানকারই বাসিন্দা নিশিকান্ত দাস। তার দাবি, প্রায় 70 বছর ধরে রাজ্যে থাকেন তিনি, পেশায় ডিম বিক্রেতা। তাকেই এবার এনআরসি নোটিশ ধরালো বিজেপি শাসিত অসম সরকার। নোটিশ এই যে বাংলাদেশি মনে করে সন্দেহ করে নিল, পাঠিয়েছে কোর্টের থেকে আসছে। কোন জায়গা এটা? গুয়াহাটি মহানগর, কামরূপ, বাংলাদেশ। আমরা তো এটা বাবারা তো বাংলাদেশি বোধহয় ছিল, কিন্তু আমরা তো এইখানেই জন্ম। নিশিকান্ত দাসের দাবি, 2 মাস আগে তিনি এনআরসি নোটিশ পান। নোটিশ পেয়ে অসমে গিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড জমাও দেন। এরপরে তার কাছে অন্য নথি চাওয়া হয়। তাকে বলা হয় ভোটার তালিকায় তার বাবার নাম আছে এমন নথি জমা দিতে হবে। উকিলকে এগুলো প্রমাণপত্র সব দেখাইলাম। উকিলে তখন বলতেছে, না এগুলো প্রমাণিত হয় না, আপনার বাবা যে ভোট দিছিল ভোটার লিস্ট দেওয়া লাগবে। তখন বাড়িতে আইসা খুঁজাখুঁজি করিয়া মানে ভোটার লিস্ট আমি বাইর করলাম। কত হয়েছে, আমরা যে রাজ্যে আছি, যার অধীনে আমরা আছি, ওনারাই মানে আর কি আমাকে বাঁচাইয়া নেয়। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদনটা রাখলাম। নিশিকান্ত দাস জানিয়েছেন, প্রায় 30 বছর আগে অসমে গিয়েছিলেন শ্রমিকের কাজে। তখন তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়, পরে নথি দেখালে ছেড়ে দেওয়া হয়। স্যার ওই ছোট থেকেই জানি এখানেই আছে, এখানেই কাজ করে, এখানেই চলে, এখানেই সবকিছু। মানে আসাম কেন, ভুটানেও যাই, কেরালাও যাই, অনেক অনেক জায়গায় যে আমরা বাইরে কাজ করি। উনিও গেছে, বাইরে কাজ করছে। আমরা তো বাইরে না গেলে তো স্যার আমাদের এখনো চলবে না। আতঙ্ক কথাই এগুলো। বাইরে কাজ করতে গেলে যদি এরকম বাংলাদেশ হয়ে যায় তাহলে তো মুশকিল আমাদেরও। পশ্চিমবঙ্গে একের পর এক এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, প্রায় 5 দশক ধরে দিনহাটার বাসিন্দা। তাকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এরপরে আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়। এবার মাথাভাঙার নিশিকান্ত দাসকে এনআরসি নোটিশ। অসমে এনআরসি হয়েছিল কেন? ত্রিপাক্ষিক চুক্তির জন্য। ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল? কেন্দ্রের কংগ্রেস সরকার, তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন। কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে, তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে। ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে, নাগরিকত্ব কে পাবে, এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে। অসমে বসে বাংলার লোককে এনআরসি নোটিশ ধরাচ্ছে, তাদের এখতিয়ারে পড়ে না। রোজ একটা না একটা খবর আসছে, এটা কি করে হতে পারে বলুন তো? বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান মারছে এই বিজেপি। আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে সমর্থন করছি না, আর অনুপ্রবেশ হয়ে থাকলে তার দায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের, যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া। একের পর এক এনআরসি নোটিশ, এ নিয়ে সরগরম কোচবিহার। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।